তুমি তুমি কেমন আছো এখন? আমাকে বলো, কি হয়েছে? আমি বাইরে ছেড়ে কান্দে মানিনি, বাইরে বের করে নিয়ে এসেছিলাম। সবাইকে গাড়ি দাঁড় করাতে বলছি। আহ, আমি এক্ষুনি আবার একটা আওয়াজ পেলাম। আন্টি কেমন একটা দেখতে ইঞ্জেকশনটা দিচ্ছিল। জেগে নিয়েছিলাম তো, কিন্তু আমি তো ছোট, তাই বেশি দূর নিয়ে যেতে পারিনি। পালিয়ে গিয়ে বাবাকে বাঁচানোর জন্য ওখানে থেকে যাবে? কারা ধরে নিয়ে গিয়েছিল? তোমার ভালো ছেলেকে কোথায় রেখে দেওয়া হয়েছে? কি বল? ওর এখন যত্নের খুব প্রয়োজন। আমি একটু আসছি, হ্যাঁ? কোথায় যাবে? শোনা, আমি ব্যাস, হবে ডাক্তারবাবু। যদি দুজনে না ফিরতে পারি, ফিরবো না। বলুন, ওকে সে কবে থেকে ক্ষমা করে চলেছে। তুমি নিজে শালিনীর কাছে যাও, আমার বলছিল। আমি আমি মানছি আমি ভুল করেছি। এই চলেছ, আমাদের পরিবারের সব নরক আকাশেতে থাকবে। সাইন করে দেবো ডিভোর্স পেপারে। কিছু তোমার বলেছে? কি হয়েছে বলো না। ওরা 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 আমার থেকে সবকিছু কিন্তু এবার এবার কি করবো আমি? আরে, না না না, আমাকে যা করতে হবে ভেবে চিন্তে করতে। শোনো না, তুমি একবার মিস্টার অবিনাশের বাড়িতে গিয়ে দেখবে। আমি আছি কোথাও যেও না। আমি আর ওই পাড়ায় লুকিয়ে থাকা বাচ্চা রূপা নয়, তুমি প্লিজ যাও। ঠিক আছে। কৃষ্ণ, শোনা, আমারও এখন মনে হচ্ছে মা যখন গেছে হ্যাঁ বুড়িয়া, ডাক্তারবাবু আর লাবণ্য খোঁজ করতে করে আমার মাকে বাঁচান। আই এম সরি। সো বরাবরের মতন আমরা আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা প্রায় সময় চেষ্টা করে থাকি আপনাদের জন্য ভালো ভালো কিছু কন্টেন্ট উপহার দিতে। ঠিক তেমনভাবেই আমরা আপনাদের জন্য একটি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া আমরা কিন্তু দেখতে পারি দীপা কিন্তু ইতিমধ্যে মন্দিরে গিয়েছিল। মন্দিরে যাওয়ার পর কিন্তু সোনা দীপাকে ডেকে এক সাইডে নিয়ে যায় এবং কি সোনা দীপাকে বলে যে আম্মা, কেন আপনি আর হচ্ছে আমার বাবার জীবন নষ্ট করতে চাচ্ছেন? তো ব্যাপার হচ্ছে কি, সূর্যর তো মাথা ঠিক নেই। ও একটু ওষুধ খাইয়ে তার একটু মাথার প্রবলেম হয়েছিল, তো এই কারণে কিন্তু সে আর ঠিকভাবে তাদের পরিবারকে কাউকে চিনতে পারে না। তো এটা সে কিন্তু বলে, আমরা কিন্তু দেখতেও পাই। আর ইতিপূর্বে আমরা কিন্তু আরও কিছু ঘটনা দেখতে পারি, যেমন সে কিন্তু মাথা ঘুরে কিন্তু তারপরে হচ্ছে বিভিন্ন তার আউট নলেজ একটু সেন্সলেস হয়ে যায়। তো ব্যাপার হচ্ছে এই। আর তাছাড়া কিন্তু আরো বিভিন্ন কারণ রয়েছে। তো
তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা কিন্তু দেখতে পারি আজকের এপিসোডে যে সোনা কেউ ওই যে মন্দিরে যায়, তারপর দীপার সাথে কথা বলে, আর এদিকে কিন্তু ইতিমধ্যে সূর্য জ্ঞান ফিরে, তারপরে কিন্তু সেখানে রুডি আবার সামনে দাঁড়িয়ে থাকে। আর এদিকে কিন্তু দীপা সে বারবার প্রার্থনা করতে থাকে যে সূর্য যেন ফিরে পায়। সে কিন্তু মায়ের কাছে যায় এবং কি সেখানে কিন্তু প্রার্থনা করতে থাকে। হ্যাঁ, সেখানে বারবারের মতন সে প্রার্থনা করে, মায়ের কাছে গিয়ে সে অনেক অনুনয় বিনয় করে। তারপর এদিক থেকে আবার দেখা যায় যে কুমতলা সে কিন্তু তার এই দৃশ্যগুলো দেখতে পায়। বন্ধুরা, এই এপিসোডটা কিন্তু খুবই জমজমাট হতে যাচ্ছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।